যখন আমরা আলিফ বলবো, আলিফের মাখরাজটা কি? এখন আলিফ কিন্তু কখনোই আলাদাভাবে উচ্চারিত হতে পারে না। আলিফ যখন আমি কোনো শব্দে অথবা কোন একটা হরকত দিয়ে আমাকে উচ্চারণ করতে হবে, সেই উচ্চারণটা কিন্তু চলে যাবে হামজার দিকে। তখন আমাকে বুঝতে হবে যে হামজা। এখন আমি খুঁজি হামজার মাখরাজটা কোথায়? হামজার মাখরাজ ছিল হলকের শুরু, তো হামজা জবর আ, এইভাবে পড়তে পারি। তো এইভাবে যদি আমি পড়ি আলিফ শব্দটা বা এই হরফটা আমি তাড়াতাড়ি পড়বো। যখন আমি বর্ণটা পড়বো তখন কিন্তু আলিফটা পড়বো তাড়াতাড়ি। আলিফ আলিফ এইভাবে বারবার চর্চা করব এবং আপনারাও চেষ্টা করবেন আমার সাথে সাথে আমি যেভাবে বলছি সেটাকে আবার বলতে, আমার সাথে সাথে বলতে। বলো তো এই হরফটা? আলিফ। আলিফ। এখন লক্ষণীয় বিষয়, ও কিন্তু আলিফটা টেনে বললো। আমি কিন্তু বলেছিলাম যে আলিফটা কিভাবে হবে? আলিফ এভাবে হবে, বুঝা গেছে? আলিফটা হবে তাড়াতাড়ি, আলিফে কোনো টান নেই, আলিফ এভাবে। তো আলিফ বললাম আমরা। এরপর হচ্ছে বা। বায়ের মাখরাজ যদি আমরা দেখি, বাটা হয় ঠোঁট থেকে। তো ঠোঁটের কোন জায়গা? ভিজা অংশ থেকে। বা বা এভাবে আমরা বাটাকে বারবার বলবো। আচ্ছা, পরেরটা বলো তো দেখি। বা। বা। এই যে আরেকটু টেনে বলতে হবে, বা। হ্যাঁ বলো, দর্শকদেরকে একটু শোনাও তুমি কি বা। হ্যাঁ, বা এইভাবে টেনে আমরা বলবো। তো আমরা তাতে আসি। তায়ের মাখরাজ কি? তা 11 নম্বর মাখরাজ ছিল আমাদের ক, দাল, তা, তিনটা। তো এই তাটা উচ্চারণ করতে গিয়ে আমাদের জিহ্বার আগাটা উপরের তালুর সঙ্গে চলে যাবে, তালুর সঙ্গে লেগে উচ্চারিত হবে তা তা। এখন এখানে যদি আমরা বলি তিনটা হরফ ক, দাল, তা, এই যে ত আমরা আগে বলছি, তটা কিন্তু একটু আওয়াজটা মোটা হচ্ছে। দাল বলছি তার থেকে একটু চিকন হচ্ছে, তা বলছি পুরোটাই চিকন ভাবে আসছে। এই যে হরফের একটা ভিন্নতা, এই ভিন্নতাটাকে বলা হয় সিফাত। সিফাত মানে কি? গুণাগুণ। কোন একটা হরফের গুণাগুণ যেটাকে আমরা বলি কি সিফাত আরবিতে। এরপরের হরফটা বলো। তা। তা। এই যে ওর উচ্চারণ তাটা কিন্তু সহজ এবং সে সুন্দরভাবে উচ্চারণ করতে পেরেছে। তো তা আমরা উচ্চারণ করে ফেললাম। এবার যদি আমরা সাতে যাই, সা, জিহ্বার আগাটা এসে দাঁতের আগার সঙ্গে লাগবে। জিহ্বা যেন বাহিরে বের না হয়, এটিকে খেয়াল রাখতে হবে। জিহ্বাটা সবসময় ভিতরে থাকবে, ভিতর থেকেই সামনের উপরে দাঁতের আগার সঙ্গে গিয়ে লাগবে। এরপরেরটা সা। হ্যাঁ, সা উচ্চারণ করে সে আমাদেরকে শোনালো। তো সাটা বলতে গেলে কিন্তু হরফটা অনেকটা নরম, সেটা তো তুমি জানো না, সাটা অনেক নরম করে উচ্চারণ করতে হয়।